এসছে দেখো। আসেনি, ওদের তো দেখা যাচ্ছে বলছি, আমারটাই দেখো বলো। ওই আমারটা আসেনি। ছাড়ো, পরে বার করবো। চলো, নমস্কার। সপ্তক গ্রুপের পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে এসেছি। আমরা রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং যারা এরপরে জয়েন করবেন, প্রত্যেকের উদ্দেশ্যে জানাই যে এই সপ্তক গ্রুপের যে সুযোগ করে দিয়েছে আপনাদেরকে এই সঙ্গীত শোনাবার জন্য, এটা আরও ব্যাপক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য গ্রুপটা একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন, এবং কোনো অনুরোধ যদি থাকে তাহলে অবশ্যই করবেন। আমরা সপ্তক গ্রুপের পক্ষ থেকে যারা এসেছি, আমাদের সামনে আপনাদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী। ওনার সাথে তবলায় সঙ্গত করবেন পরেশনাথ সেন, এবং আমি আছি আপনাদের সাথে সুকৃতিশ নন্দী। আজকের সন্ধ্যেটা শুধু রবীন্দ্রসঙ্গীতে থাকবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা। আমরা প্রথমে অনুষ্ঠান শুরু করছি একটা সঙ্গীত দিয়ে, তারপরে অবশ্যই কথায় আসবো, এবং আপনাদের যদি অনুরোধ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। গ্রুপটা হচ্ছে মিতার, তো সে নিজেও খুব ভালো শিল্পী, নজরুল গীতি তো খুব ভালো গায়। মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ, নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ, নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে
উঠেছে গগন ছে, আছে সবে মোর বাতায়ন পানেছে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি। জীবনে আমার সঙ্গীত দাও আনি। নীরব রেখো না তোমারও বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। একেলা রয়েছ নীরব শয়ন করে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, প্রিয়তম হে জাগো জাগো জাগো। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। আমাদের প্রত্যেকের অন্তরেই যে হৃদয়ের মধ্যে একটা স্থান আছে, যেটা লুক্কায়িত, যেটা লুকোনো থাকে, সেখানের একজনই অবস্থান করেন, তিনি আমাদের রবীন্দ্রনাথ। আমরা প্রত্যেকেই জানি 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আমরা পেরিয়ে এসেছি। কবিপক্ষ পেরিয়ে গেছে, আমরা জ্যৈষ্ঠ মাসেও ঢুকে গেছি। আমরা আপনাদের অনুরোধের রবীন্দ্রসঙ্গীতও রাখবো। শিল্পীর তো নিজস্ব পছন্দ আছেই, আমরা আপনাদের সামনে সাধ্যমতো চেষ্টা করব আপনাদের খুশি করার। আপনারা যা দেখছেন অনুষ্ঠান অবশ্যই শেয়ার করবেন এবং কোনো অনুরোধ থাকলে অবশ্যই অনুরোধ করবেন। আমরা আবার পরের গানে ফিরি। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছ, তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে, তোমায় করি গো নমস্কার। এই
শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে তোমায় করি গো নমস্কার। এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে তোমায় করি গো নমস্কার। এই স্তব্ধ তারার মৌন মন্ত্র ভাষণে তোমায় করি গো নমস্কার। এই কর্ময়ন্তে নিদ্রিত পান্থ শালাতে তোমায় করি গো নমস্কার। এই গন্ধ গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো তোমায় করি গো নমস্কার। তোমায় করি গো নমস্কার। আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, লিলিদি আছেন, লিখছেন 3 শিল্পী দাদা ও সঞ্চালক দাদাকে আন্তরিক শ্রদ্ধা। অ্যাডমিন মিতাদিকে আন্তরিক শুভেচ্ছা জানাই, দিদিকে আমারও শুভেচ্ছা। আচ্ছা চল। লিখছেন আমায় মাথা নত করে দাও লিলিদি। লিলিদি যখন অনুরোধ করেন তখন ডজন ধরেই অনুরোধ করেন আর কি। যাই হোক, তা অনুরোধ করো, করেছেন, ও অনেক অপশন রাখে। হ্যাঁ, আমায় মাথা নত করে দাও হে, কেন সারাদিন আমার ব্যথা যখন আনে, আর খোলো খোলো দ্বার। আচ্ছা চল, খোলো খোলো দ্বার, তাই গাওয়া যায়। আচ্ছা, আছেন শম্পা দাস, অপূর্ব পরিবেশনা। পরিতোষ চক্রবর্তী আছেন, অন্নপূর্ণা লেডিস টেলার। আচ্ছা, শুভেচ্ছা সন্ধ্যা। পাল্টা। খোলো খোলো দ্বার বার করো তো। আচ্ছা, খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকে রোখেয়া হয়ে গেল দেয়া অস্ত সাগর পারায়ে। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। ভরিল এ ঝাড়ি
এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে, বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। করিল এ ঝারি, এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে, বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে, পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়ে। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়ে। আমরা অনেক সময় আমাদের অতি পরিচিতরা তারা যখন কাছে দেখেন তখন তাদের গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না, যখন তারা দূরে চলে যান তখন তাদের অভাব আমরা অনুভব করি। যখন সরাসরি দেখার সুযোগ হয় না তখন একে অন্যের সাথে আমরা বার্তা বহন করি, এখন যেমন মোবাইল হিসাবে ব্যবহার হচ্ছে বা হয়ে থাকে। তো এর ফলে মনের একটা গভীরতা তৈরি হয়। কবি লিখছেন, দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো কখনো স্মরণ করবে। আমরা আবার পরবর্তী গানে ফিরব, কিন্তু তার আগে একটু আমি কমেন্টসটা একটু পড়ে দিই। মুক্তকেশী দেব আছেন, লিখছেন অসাধারণ। রীতা দে আছেন, মিতাদিত আছেনই। জ্যোতির্ময় মুখার্জি আছেন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা রইল। পঙ্কজ কুমার সেন, অমলকান্তি বিশ্বাস, তনুশ্রী পাল, মন্দিরা নিয়োগী, রীতা দে আছেন। অমলকান্তি বিশ্বাস লিখছেন অপূর্ব নিবেদন, দারুণ মুগ্ধতা রয়েছে। আচ্ছা তাই, আচ্ছা আচ্ছা। অমলকান্তি বিশ্বাস লিখছেন অপূর্ব গান এবং গায়কী সঙ্গত, মুগ্ধ হয়ে শুনছি বাংলাদেশ থেকে। চলো इसके लिए এটাও করে দিই তাহলে। পরিতোষ চক্রবর্তী আছেন, শম্পা দাস বেরা আছেন। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। বলো, 2 মিনিট বলো। অনুরোধ থাকলে অবশ্যই অনুরোধ করবেন। আমরা আজকে কত তারিখ জন্য? আজকে 20 তারিখ। আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে একটা বিশেষ দিন। শ্রীলঙ্কার এক বাসিন্দা উইলমট এ পেরেরা শান্তিনিকেতনে মাঝে মাঝে ভ্রমণে আসতেন। শান্তিনিকেতনের যে মুক্ত পরিবেশে যে শিক্ষা, শান্তিনিকেতনের যে পরিবেশ, এটা ওনাকে খুব অনুপ্রাণিত করেছিল এবং এ ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীলঙ্কায় করার জন্যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে শান্তিনিকেতনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে শ্রীলঙ্কায় গড়ে তোলা যায়। 1934 সালের 20 মে, অর্থাৎ ঠিক আজকের দিনে, শ্রীলঙ্কার হোরানার কাপুকুলা নামক এক মনোরম প্রাকৃতিক পরিবেশে
এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নাম দেওয়া হয়েছিল শ্রীপল্লী, যার আক্ষরিক অর্থ সৌন্দর্যের কেন রাজত্ব। সারা এইটাতেই শান্তিনিকেতনের মতোই সেখানে খোলা আকাশের নিচে সঙ্গীত এবং প্রচারের সংস্কৃতির পাঠ দেওয়া হয়। প্রাচ্যের সংস্কৃতির পাঠ দেওয়া হয়। ঘটনাচক্রে এই সফর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বিদেশ ভ্রমণ। এই সফরে তিনি শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে সাপমোচন নৃত্যনাট্য মঞ্চস্থ করেছিলেন। আমরা গানে ফিরি। কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে? কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে? কেন সারাদিন ধীরে ধীরে চলে গেল বেলা, রেখে মিছে খেলা ছাপ দিয়ে পড়ো কালো নীরে? অকুল ছানিয়ে যা পাও তা নিয়ে হেসে কেঁদে চলো ঘরে ফিরে? কেন সারাদিন ধীরে ধীরে? নাহি জানি মনে কি ভাসিয়া পথে বসে আছে কে আসিয়া? নাহি জানি মনে কি ভাসিয়া পথে বসে আছে কে আসিয়া? চলো দেখি আমি ভুলে গেছি গানটা, আরেকবার করি। নাহি জানি মনে কি ভাসিয়া পথে বসে আছে কে আসিয়া? কি কুসুম বাসে ফাগুন বাতাসে হৃদয় দিতেছে উদাসিয়া? চলো রে খেপা বাতাসে সাথে নিয়ে সে উদাসী রে? কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে? কেন সারাদিন ধীরে ধীরে? এইটা বারবার বলছে, এ ছিল আমার স্বপ্নচারিণী, একটু দেখবেন এটাই বলছে। যে ছিল আমার স্বপ্নচারিণী, এও তো অনেকদিন গায়নি, একটু বার করো তো দেখি। কবিপক্ষে আমন্ত্রিত শিল্পী পার্থচক্র তবলায় পরেশনাথ সেন, সঞ্চালনায় সুপ্রিয় সরাসরি লাইভ একটুখানি গাইছি, পক্ষ থেকে দিচ্ছেন। ফল নিতাম। মোর হৃদয়ের গোপনাঞ্চনা ঘরে জ্যোতির্ময়দা দিচ্ছেন, খুব ভালো লাগলো। লাইভ অনুষ্ঠানে না অনেক সময় সব সময় কমেন্টসগুলো আসে না, তার জন্যে একটু অসুবিধা হয়ে যায়। এখান থেকে আবার কিছু কিছু দর্শকদের আবার কিছুটা ক্ষোভের সৃষ্টি করে, কিন্তু আমাদেরও হাত পা বাঁধা থাকে। তো আমরা চেষ্টা করছি আপনাদের
যতটা সম্ভব। দেখো খুঁজে বার করো। আমি এটা তাহলে একটুখানি গাই, মানে তারপরে যে দুঃখ তপমতা কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলা করো, চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন, প্রতিভা দিচ্ছে। প্রখর তপমতা। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে। আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় দীর্ঘ 22 থেকে 25 বছর সাহিত্য জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়েছিলেন কিন্তু বাংলাদেশের শিলাইদহে। 1889 সালে প্রথম শিলাইদহে যাত্রা করেন। 1891 সালে শিলাইদহের জমিদারির দায়িত্ব পান, সেখানে জমিদারি দেখাশোনা করতেন এবং 1901 সাল পর্যন্ত জমিদারি দেখাশোনা করেছিলেন, কিন্তু বিক্ষিপ্ত আকারে তিনি 1912 সাল পর্যন্ত সেখানে মাঝে মাঝেই যাতায়াত করতেন। এই যাতায়াতের পথে প্রচুর চিঠি লিখেছিলেন। মৃণালিনী দেবীকে 1901 সালের একটা চিঠি আপনাদের, যাত্রাপথে একটা চিঠি আপনাদের পড়ে শোনাই। লিখছেন, ভাই ছুটি, কুষ্টিয়ায় এসে পৌঁছেছি। পৌঁছে একটা বিষয় বড় হতাশা হয়ে পড়ছি। এখানে শালাকে দেখলুম, কিন্তু আমার শালাসটিকে দেখলুম না। তাকে গতকল্য কাশীতে তার মাতৃ সন্নিধানে পাঠিয়ে দিয়ে কুষ্টিয়া নগরী অত্যন্ত নিশ্চিন্ত হয়ে আছে। তার খাট বিছানা তেমনি পড়ে রয়েছে, আলনায় তার অত্যন্ত ময়লা কাপড় ঝুলছে, কিন্তু সে নেই। হায়,
তোমার মার বাতের মতো হয়ে কষ্ট পাচ্ছেন। শিলাইদহে ভালো ছিলেন, কুষ্টিয়ায় এসে তাকে বাতে ধরেছে। তোমাদের কিনুরামের প্রফুল্ল মুখ, পুষ্ট শরীর দেখে তৃপ্তি লাভ করা গেল। সে আমার সঙ্গে কোনো একটা বিষয়ে আলাপ করবার জন্য বারংবার ফিরে ফিরে আসছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাকে চিঠি লেখায় নিযুক্ত দেখে দুঃখিত মনে চলে যাচ্ছে। স্টিমারের অপেক্ষায় বসে আছি, বৈকালে শিলাইদহে যাব। কলকাতার নতুন বাড়িতে যে আলমারিতে বই আছে তার চাবি কার কাছে? তার থেকে গোটাগত বই আমার দরকার। কাল অর্ধরাত্রে কলকাতায় খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে, আমার যাত্রার আয়োজন আর কি। এখানে 3-4 দিন বৃষ্টি নেই, রৌদ্র ঝাঁঝা করছে, গরম নিতান্ত মন্দ নয়। শিলাইদহে পৌঁছে হয় তা দেখব, পাট পচার নিস্তব্ধ দুর্গন্ধে সেখানকার বাতাস পরিপূর্ণ। ওল তোমার মাকে দিয়েছি, সত্যকেও দিয়ে এসেছি। মনীষারা এতদিনে নিশ্চয়ই বোলপুরে গেছে, তোমরা খুব ব্যস্ত আছো বোধহয়। খুব বেড়াতে যাচ্ছ কি? জগন্নাথ মনীষাদের হাত দিয়ে তোমাদের কাপড় চোপড়, ফলমূল, মিষ্টান্ন পাঠিয়ে দিতে বোধ হয়। আজ খাওয়াটা বড় গুরুতর হয়েছে, তোমার মা কোনো মতেই ছাড়লেন না। অনেকদিন পরে পিড়াপিড়ি করে মাছের ঝোল খাইয়ে দিলেন। মুখে কিন্তু তার স্বাদ আদবে ভালো লাগলো না। একটি ঠিকা ব্রাহ্মণ পথ্য 1 টাকা বেতন দিয়ে সঙ্গে এনেছি। অল্পদিন থাকবো, তাই এত মাইনে দিয়ে আনতে হলো। ব্রাহ্মণের সন্তান হয়ে বিপিনের হাতে রান্না কি বলে খাই বলো? রথির পাড়ার যাতে কিছুমাত্র অনিয়ম না হয় সেইটে তোমাকে বিশেষ করে দৃষ্টি রাখতে হবে। এখানে বিদায় হই। কুষ্টিয়া শিলাইদহের পথে, 1901। ঠিক কয়েকদিন আগেই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমাদের সবারই অত্যন্ত প্রিয় শিল্পী সাগর সেনের জন্মদিন গেল। কিছু কিছু গান হয়, সেগুলো রবীন্দ্রনাথের গান হলেও সেগুলো কোনো কোনো শিল্পীর নামে তাদের অ্যাকাউন্টে জমা পড়ে যায়। তো তাকে একটু শ্রদ্ধা জানাই তারই বিখ্যাত গান দিয়ে। জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দোহি, আপন মন জ্বালা নীরবে সহি। যতই দেখি তারে ততই দোহি, আপন মন জ্বালা নীরবে সহি। তবু পারিনে দূরে যেতে, মরিতে আসি। পারিনে দূরে যেতে, মরিতে আসি। লই গো বুক পেতে অনল বান, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই হাসি দিয়ে দহন করে, ততই বাড়ে তৃষা প্রেমের তরে। যতই হাসি দিয়ে দহন করে, ততই বাড়ে তৃষা প্রেমের তরে। প্রেম অমৃত ধারা যতই যাচি,
প্রেম অমৃত ধারা যতই যাচি ততই করে প্রাণে অসনিদান। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের সাথে উপস্থিত আছেন মধুমিতা জমিদার। ও মধুমিতা আছে? হ্যাঁ, তপতি রক্ষিত আছেন, অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকুন। লিলিদি লিখছেন ক্যামেরার উল্টো দিকে পম্পা বৌদি সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা। লিখছেন অতুলনীয় সঞ্চালনা, অনেক ধন্যবাদ। পরেশ দা গোল্ড মেডাল প্রাপ্ত তবলাবাদক লিখছেন। আচ্ছা, সম্পদ অনুভক্ত দুটোই গল্প আছে। দাদাকে শ্রোতারা চিন্ময়দার কণ্ঠের গান অনুরোধ করেন, ভালো গাইলেন, লিলিদি লিখছেন। শ্রদ্ধেয় পার্থ চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমাকে আবিষ্ট করে রাখে। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে। মুকুল সর্দার। ও মুকুল আছে? হ্যাঁ, হুম, বেশ বেশ। খুব সুন্দর এবং প্রাণবন্ত একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। দাদার কণ্ঠে অপূর্ব মাধুর্য। এটা পরপর দুটো গান হবে। কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল চলে যবে গেল তারি লাগিল হাওয়া, হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল চলে যবে গেল তারি লাগিল হাওয়া, হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল যবে ঘাটে ছিল নে তারে দেখি না সে যবে ঘাটে ছিল নে তারে দেখি নাই সে দূর হতে শুনি স্রোতে তরুণী বাওয়া, হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল যেখানে হলো না খেলা সে খেলা ঘরে আজি নিশিদিন মন কেমন কেমন করে, যেখানে হলো না খেলা সে খেলা ঘরে আজি নিশিদিন মন কেমন কেমন করে। হারানো দিনের ভাষা স্বপ্নে আজি বাঁধে বাসা, হারানো দিনের ভাষা স্বপ্নে আজি বাঁধে বাসা, আজ শুধু আঁখি জলে পিছনে চাওয়া,
হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল পাশে, হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যবে ছিল। কাছে ছিলে দূরে গেলে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলে দূরে গেলে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি, ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে, বসে আছে হায়। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলে দূরে গেলে। ছিল না প্রেমের আলো, চিনিতে পারোনি ভালো, ছিল না প্রেমের আলো, চিনিতে পারোনি ভালো। এখনো বিরহানলে প্রেমানল জালি আছে, কাছে ছিলে দূরে গেলে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলে দূরে গেলে। জটিল হয়েছে যা, প্রতিকূল হলো কার, উন্মাদ তানে তানে কেটে গেছে কাল, উন্মাদ তানে তানে কেটে গেছে কাল। কে জানে তোমারও বিনা সুরে ফিরে যাবে কি না, কে জানে তোমারও বিনা সুরে ফিরে যাবে কি না। নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায়, তার ছিঁড়ে যায় পাছে, কাছে ছিলে দূরে গেলে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি, ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে, বসে আছে হায়। কাছে ছিলে দূরে গেলে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। মুকুল সর্দার লিখছেন, তথ্যে গানের সন্ধ্যাটা ভরে উঠেছে। লিখছেন তবলাটা খুব মিষ্টি,
তো দাদা তবলা মিষ্টি বাজান বলেই দাদা তবলা মিষ্টি খাওয়াটাও ছেড়ে দিয়েছেন আর কি। হ্যাঁ, নয়নাংশু দেবনাথ দাদা লিখেছেন প্রখর তপনতাপে, অনুরোধ আছে। একটু এক লাইন গাই তাহলে। কারণ আজকে তো আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে। কাছে ছিলে দূরে গেলে, দারুণ দারুণ চমৎকার নিবেদন জ্যোতির্ময়দা লিখছেন। তো অনেকক্ষণ হলো তো, এবারে জ্যোতির্ময় মুখার্জি এবারে শেষ করো। কল্পনা অ্যাশ লিখছেন সুন্দর গায়কী। 45 মিনিট হয়েছে। আর দুটো হোক নাকি? বাজাবার দরকার নেই, এমনি এক লাইন গাই। একটা লাইনই গাই, দেখি বার করতে পারো তো করো। প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকে মন্দিরে সে খোলো 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 দ্বার। প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকে মন্দিরে সে খোলো 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 দ্বার। প্রখর তপনতাপে। চলো আবার কখনো এরকম হ্যাঁ, আমাদের এখানে গরম থাকলে গাইবো আমরা। তা বলছে কলকাতায় বৃষ্টি, পাঠান চলে যাবে। আচ্ছা চলো, খোলটা নে। বার করে যদি আমার মনে না থাকে আর কি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাখি তোমার
তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে, আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ, আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। চল এবারে শেষ করো। শেষ গান একটা ভালো কমেন্ট এসেছে যে আপনার নামটা গানের মন্দিরে লেখা আছে, না হলে মিতাদি কি করে খুঁজে আনবে। সুবিধা প্রিয়াস এসছে, জেঠু এসে গেছে। বেশ বেশ, চলো শ্যামা দিয়ে শেষ করি না? হ্যাঁ, আচ্ছা চলো শ্যামা নিচে নাও। প্রিয়াস আবার কি আচ্ছা তুমি ইয়ে করো, আমার জীবন পাত্র উচ্ছলিয়ে বার করো, ওটা আমি ন্যায় অন্যায় গেইনি, পরপর দুটো গেয়ে দিচ্ছি। আজকে তাহলে শ্যামা দিয়েই শেষ করি না? চলো। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, চাও কি প্রেমের চরম মূল্য, চাও কি প্রেমের চরম মূল্য। দেবয়ানী দেবয়ানী ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী। ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণরে, তাহারি সঙ্গে তোমারি বক্ষে বাঁধা রব চিরদিন। মরণ ডোরে প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণরে,
তাহারি সঙ্গে তোমারি বক্ষে বাঁধা রব চিরদিন। মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে, ছাড়িবে মোরে ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে, শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। রজনীগন্ধায় অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো, বিদায় নেবার সময় এবার হলো। প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো। প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো না।
গোপন ব্যথা নীরব রাত্রি হো আজি অবসান।